আগামীতে এই শ্রীনগর বাজারের সভাপতি পদপ্রার্থী হয়েছেন জনাব দেলোয়ার হোসেন। মূলত তিনি কিন্তু এই সমিতিতে বিগত দিনেও ছিলেন, এখনও আছেন, এখন বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন এবং আগামী দিনে সভাপতি হতে চাচ্ছেন। আমরা একটু তার সাথে সেসব বিষয়ে জানবো, চলুন কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাজার কমিটির সাবেক জয়েন্ট সেক্রেটারি। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমি বাজারের একজন প্রাক্তন ব্যবসায়ী, এখন বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম। ইতিপূর্বে একটা আহ্বায়ক কমিটি দিয়েছিলেন বাজার কমিটির পক্ষ থেকে, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান মিলে। এরা 3 মাস পর নির্বাচনটা দিবে বলছিল, কিন্তু বিভিন্ন কারণে, জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন প্লাস নির্বাচন, একটা নির্বাচনের কারণে, দেশের এই কান্তিময় কারণে, এই শেখ হাসিনার এই পদত্যাগের কারণে আমাদের বাজার কমিটি নির্বাচন হইতেছে না। বাজার কমিটির নির্বাচনটা না হওয়ার কারণে বাজারের যদি নির্বাচন কমিটি না হয়, তা বাজারে এখানে রাজস্ব যে কাজগুলি, এই কাজগুলি চেয়ারম্যান আমাদের দিতে পারতেছে না। আহ্বায়ক কমিটি দিয়ে এরা কাজ করাইতে পারে না। যে বাজারে বেশ কিছু টাকা আমাদের চেয়ারম্যানের কাছে আছে, কিন্তু নির্বাচন না হলে, নির্বাচিত কমিটি না হলে কাজগুলি করতে পারতেছে না। এবং ইতিপূর্বে বাজারের বিশাল বিঘ্ন করতেছে ড্রেন ব্যবস্থা, রাস্তাঘাট খুব বিঘ্ন করতেছে, খুব অপরিষ্কার, অপরিচ্ছন্নতা। এখানে এই দেশের এই মুহূর্তে কেউ ভূমিকা নিয়ে কোনো কাজ করবে, এখানে টাকা পয়সার প্রয়োজন আছে, এখানে নির্বাচিত একটা কমিটির প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আমরা নির্বাচনটা অতি দ্রুত করতে চাচ্ছি। আমি বাজারে সাবেক যেহেতু ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম, আমি সভাপতি পদে নির্বাচন করতে চাচ্ছি, ইনশাল্লাহ চাচ্ছি। জনগণ যদি আমাকে ভোট দেয়, আমি নির্বাচিত হব। বাজারের সভাপতি নির্বাচিত হন, এই বাজারের জন্য আমি 1 নম্বরে স্কুল কলেজের মেয়েরা যাতায়াতের বিঘ্ন করতেছে, এগুলি করব। বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা করব, প্লাস বাজারে কিছু অগুছানো দোকান যেই আছে, দোকানগুলির বাইরে দোকানদারি করতেছে, ভিতরে নিচ্ছে না, রোড ঘাট ব্লক করে আছে। আমি এগুলি সুন্দর ডিসিপ্লিনের মাধ্যমে বাজারটাকে সুন্দর এবং শ্রীবৃদ্ধি করব। এবং আমাদের এলাকার ময়মুরব্বী নিয়ে, বাজার কমিটির আমাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে, উপজেলা চেয়ারম্যান তো নেই, আমাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে, প্লাস গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আমার কমিটি যদি আসে, আমরা এটা বাজারটাকে উন্নয়নমূলক কাজ করব। এখানে আবার নিঃস্বার্থভাবে, নিরলসভাবে কাজ করব, ইনশাল্লাহ।